নাকি রাশিয়া সোয়াল করবে বসাইয়া দিয়ে গরসুল পর দাও খাইয়া মুনকার নাকি রাশিয়া সোয়াল করবে বসাইয়া দিবেন গরসুল পর দাও খাইয়া দিয়েন গরসুল পর দাও খাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা আমার, যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আল্লাহর হাবিবের প্রতি দুরূদ ও সালাম করা হয়, আমার আল্লাহ বলেন ওই জায়গার মধ্যে আমি এমন একটা রহমতের পরিবেশ করে দেই, এই বাগানের মধ্যে যারা আসবে তারা যতক্ষণ পর্যন্ত এই জমিনে থাকবে, এই এরিয়ার মধ্যে থাকবে, তাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার হবে তাদের জন্য দোয়া করলে আমি আল্লাহ মাফ করে দিই। শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন যে জায়গায় রহমতের কথা বলা হয়, রসুলের কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, ওই জায়গাটার মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া একজনের কানের উপর আরেকজনের কান দিতে দিতে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে দেয়। শুধু তাই নয়, আল্লাহ বলেন একজনের হাতের মধ্যে স্বর্ণের খাতা রূপার কলম দিয়া তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার যত গোষ্ঠীর নাম, সে যেখানে থাকে, কোথায় তার বাড়ি, যতক্ষণ পর্যন্ত রসুলের প্রতি দুরূদ শরীফ পড়বে, এই দুরূদের হাদিয়া রসুলের কদমে পৌঁছে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করে, যদি প্রত্যেকদিন রসুলকে আপনি সালাম দেন, তাহলে প্রত্যেকদিন রসুলের কদমে যখন আপনার সালামটা পৌঁছাবে, একদিন যখন আপনি রসুলের কদমে সালাম দিতে না পারবেন, রসুল তখন ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, এই ফেরেশতারা, আমার ওই উম্মতের কি খবর, তার আমল নামা থেকে কেন আমার দরবারে সালাম আসতেছে না? ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তখন রসুলের প্রতি যখন আপনার একটা মহব্বত, প্রত্যেকদিন রসুলকে সালাম দিবে, ওই সালাম দেওয়ার পর পর রসুলের কদমে আপনার সালাম পৌঁছে যাবে। আপনার পূর্বপুরুষ যারা আছে সকলের পরিচয় রসুলের কদমে থাকা আছে। রসুল জানে, রসুল জানে, আর রসুলকে জানাইছেন কে? আল্লাহ। এই কথা মানে রসুলকে জানাইছেন কে? আল্লাহ। আল্লাহ জানাইলে আপনার সমস্যা আছে? আছে? তাহলে রসুলের দরবারে, রসুলের কদমে সালাম দেওয়ার দরকার আছে না নাই? এই জোরে বলেন, দরকার আছে না নাই? যারা রসুলের দরবারে সালাম দিতে চান, দুই হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, চনপাড়া দরবার শরীফ, চনপাড়া দরবার শরীফ। আসো সবাই নবীকে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া আপনি যে ঘুমান না রাতে, দেখা দেন আশিক যে সাথে, মিনতি আপনার কদমে, দিয়েন গো দেখা শয়নে স্বপনে, ইয়া নবী সালাম
শেখায় আপনার দেখায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা কালেমায় পড়ি আপনার নাম জানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি তো নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা طلع البدر علينا من ثنية الوداع وجب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله فاطمة طيبة طاهرة يعني خاتون جنات بلا سلام مصطفى جامع رحمت بلا سلام شمع بجلے इमाम अली ये मकाम शागर शाह बेलायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम हसनैन करबाइन मौला ज़ैनुल अब्दीन अली असगर अली मौला अब्बास अलमदार शायर शायर शहादत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम रसूल आज़म इमाम तो जलवाए शाने कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम खाजे गाल खाजा गरीब नवाज खा जाए खाजे गाल खाजा गरीब नवाज समय ना दीना मिला बेला सलाम मुस्तफा जाने रहमत बेला सलाम
ওবায়দুল্লাহ বাবা জান শায়ের শায়ের তরিকত পে লাখো সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম সৈয়দি মুর্শিদি কেবলা নিজাম বাবা জান সৈয়দি মুর্শিদি কেবলা নিজাম বাবা জান শাহের শাহে কিয়ামত পে লাখো সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম शम्मे बजने हिदायत पे लाखो सलाम या नबी या रसूल लाखो सलाम या नबी या रसूल लाखो सलाम या अली लाखो सलाम या अली लाखो सलाम हुक्मा फातिमा लाखो सलाम या हसन या हुसैन लाखो सलाम या हसन या हुसैन लाखो सलाम सैयदी मुर्शिदी लाखो सलाम सैयदी मुर्शिदी लाखो सलाम या पाक बंदतुल्लाह लाखो सलाम या पाक बंदतुल्लाह लाखो सलाम या क़ौबन सल्लु अला सदरुल अमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलमीन या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह बेमिसाल बेनज़ीर रसूल আমার সৃষ্টির সেরা রাসূলের সরদার ইয়া আলী ইয়া আলী ইয়া আলী মাওলা ইয়া ফাতেমা 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 ইয়া হাসান ইয়া হাসান ইয়া मौला या हुसैन या हुसैन या मौला हुसैन এই ভবের রঙ মহলে এই ভবের রঙ মহলে তাতে তুমি পারবে না একবার চিন্তা করে দেখো রে মন আপন তোমার আসল আপন হবে রাসূল আসল আপন হবে মুর্শিদ একদিন তো ভাবলে না একবার চিন্তা করে দেখো রে মন আপন তোমার দিন দিন ফুরাইয়া গেল দিন দিন ফুরাইয়া গেল গেল দিন আর আসবে না একবার চিন্তা করে দেখো রে মন আপন তোমার কে না একবার চিন্তা করে দেখো রে মন আপন তোমার কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মুহূর্তে
মুক্তাচার আলোচনা করবেন শাহ সফি হাবিবুর রহমান আল কাদরি সাহেব। হুজুরকে হুজুরের মূল্যবান তকলিফ পেশ করার জন্য বিনম্রভাবে অনুরোধ করছি।